আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যেদিন আসছিলাম দেখছিলাম যে বৃষ্টির ভিতরে আল্লাহ পাক যদি না রাখে তাহলে থাকার কোনো অবস্থাতে ছিল না। এই যে এটা কি হয় আপনার, এটা কি? এটা বড় ছেলে। বড় ছেলে না? একবার উম্মাদ পাগল হয়ে গেছিল নাকি? আগে তো বাস চালাইতে, বাসের ড্রাইভার ছিল, আগে ভালো ছিল। আপনার নাতি হয়, ওর বাবা মারা গেছে। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইউসুফ সর্দার। মোহাম্মদ ইউসুফ সর্দার। এটা কি হয় তোমার? এটা আমার দাদা। তোমার আব্বা নাই? জি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে আমি কয়েকদিন আগে এই ঘরটাই দেখাইছিলাম আপনাদের, যে এই ঘরটা মেরামত করে দেবো ইনশাল্লাহ। আজ কিছুক্ষণ আগে আমাকে মিস্ত্রি ফোন দিয়েছে, যে খবর দিয়েছে যে আসলে ঘরটা ঠিক হয়ে গেছে। এই ঘরটা দেখেছিলেন আপনারা যে খুব নড়বড়ে অবস্থা ছিল, যে এবছর বর্ষা বা বৃষ্টিতে ঘরটা টেকানো যাবে কিনা, তাই সেজন্য আমি এই ঘরটা মেরামতের কাজ নিয়েছিলাম হাতে। তো ইনশাল্লাহ আজকে সেই ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায়। ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ কাজটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেছে আমাদের মিস্ত্রি ভাই। খুব সুন্দরভাবে ঘরটা কমপ্লিট হয়েছে। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, সবাই দোয়া করেছেন, সবাই ভালোবেসেছেন বিদায় আশা করি করতে পেরেছি। দেখেন পুরো ঘরটা, ঘরের ভিতরেও অবস্থা খুব খারাপ ছিল, যেদিনকে আপনাদের আমি দেখাইছিলাম। ঘরের ভিতরের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল, সেই ঘরের ভিতরের কাজটা দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে। যে সব বেড়া টিন সব নতুন করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। সমস্ত কিছু সব খুব ভালো অবস্থাতে আছে এখন, আর ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। রহমত আল্লাহ যদি রহম করে, দয়া করে, এই ঘরে এখন ইনশাল্লাহ বহুদিন থাকা যাবে। সুন্দরভাবে দরজা জানালা খুব সব ঠিক করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই যে ঘরের যিনি মালিক আছেন, এই যে আমাদের ইসমাইল চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে আপনাদের জন্য যে ঘরটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর পক্ষ থেকে যে আসছে, এই ঘরটা আল্লাহর রহমতে সুন্দর করে উঠাই দিল, যে আল্লাহর পক্ষ থেকে আসছে উপহার হিসেবে। কেমন লাগতেছে আপনাদের আজকে? খুব আনন্দ লাগতেছে। খুব আনন্দ লাগতেছে না? খুব ভালো লাগতেছে। এখন তো আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নাই তাইলে? না। কারণ আমি যেদিন আসছিলাম দেখছিলাম যে বৃষ্টির ভিতরে যদি অল্প বাতাসও হয় বা ঝড় বৃষ্টি আসে, তাহলে তো ঘরটা আল্লাহ পাক যদি না রাখে তাহলে থাকার কোনো অবস্থাতে ছিল না। হ্যাঁ, খুবই খারাপ অবস্থাতে ছিল না? এই যে এটা কি হয় আপনার, এটা কি? এটা বড় ছেলে। বড় ছেলে না? আসলে ওর কি সমস্যা, কি ওর সমস্যাটা কি? আগে তো একটু একবার উম্মাদ পাগল হয়ে গেছিল নাকি? আগে তো বাস চালাইতে, বাসের ড্রাইভার ছিল, আগে ভালো ছিল। তো ওর বাচ্চা কাচ্চা আছে? বিয়ে করছে না? বিয়ে করেনি। বিয়ে করে নাই না? আপনার ছেলে মেয়ে কয়জন? এই যে এই ছেলে আছে, আর একটা ঢাকা আছে। একটা ঢাকা আছে না? এটা কি হয়? এটা নাতি। ওর বাবা মারা গেছে। এটা আপনার নাতি হয়, ওর বাবা মারা গেছে। তোমার নাম কি বাবা? মোহাম্মদ ইউসুফ সর্দার। মোহাম্মদ ইউসুফ সর্দার। এটা কি হয় তোমার? এটা আমার দাদা। দাদা হয় না? তোমার আব্বা নাই? জি না। তো তোমাদের এই যে ঘরটা যে ঠিক করে দিল আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, আল্লাহ পাকের উসিলায়, একটা লোকের উসিলায় যে সুন্দরভাবে উঠাই দিয়েছে, তো তোমাদের ভালো লাগতেছে এখন? জি। হ্যাঁ, এখন তার কোনো সমস্যা নেই, বা ঝড় বৃষ্টি আসলে যে ভিজা যাবে এরকম কোনো চিন্তা ভাবনা তো নাই না? জি না। দেখ আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করবো। ঠিক আছে, আমিও দোয়া করি। আর ভিউয়ার্স আপনারা যারা আছেন সবাই এই ধরনের ভিডিওগুলো দেখলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে সবাই দেখতে পায়। এবং আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমি আরো এই ধরনের বেশি বেশি কাজ করতে উৎসাহিত পাবো এবং সাহস পাবো ইনশাআল্লাহ।